আমি চুপচাপ আসিও না, চুপচাপ যাও না। চলো চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। তাহলে তুমিও তোমার ছেলের কাছে চলে যাও। তাড়াতাড়ি মালগুলো ভর, টাইম মতো ডেলিভারি না করতে পারলে 1 টাকাও পাবো না। আপনার কোনো টেনশন নাই, টাইমের মধ্যে মাল ডেলিভারি করে দেব। সে আমি জানি, কিন্তু মাল দিতে দেরি হলে ও আবার নিতে যাবে না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। স্যালেন্ডার, এই বাচ্চা পুলিশ, তুই চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে আবার খালাস হয়ে যাবি। আমি চুপচাপ আসিও না, চুপচাপ যাও না। আমার নাম রওশন, যেখানে যাই করি অ্যাকশন। কি করি? স্যার অ্যাকশন। কথার মধ্যে কথা বলবি না। কত পুলিশ অফিসারকে গায়েব করে দিলাম, আর তুই তো একটা বাচ্চা, তোকে তো ফুদিলেই উড়ে যাবি। দেখতে কাকে উড়ায়। কোথায় নিয়ে যাব স্যার? থানায়। কোথার মধ্যে কথা বলবি না, চল থানায়। কোথায় যাবি? পারবো না, ভয় নাই, বল। কথার মধ্যে কথা বলবো না স্যার। আবার কথার মধ্যে কথা বলছি। বাচ্চো ডিম, ডিম লিবা গো, ডিম। ও খালা, ডিম লিবা গো। ও খালা, ডিম দিব নাকি? কিসের ডিম গো? কেনে ডিম আমার কিসের হয়? কেনে হাঁস, মুরগি, সাপ, উট পাখি, ডাইনোসর সবারই ডিম হয়। মুরগির ডিম বেচছি, লিবা কি বলো? কি মুরগির? দেশি মুরগির না পোল্ট্রি মুরগির? পোল্ট্রি, পোল্ট্রি। লিবা কি বলো, না হলে বকায়ও না। সেই সকাল থেকে ঘুরছি, এখনো একটা ডিমও বিক্রি হয়নি। পোল্ট্রি মুরগির ডিম নেবো না, দেশি মুরগির ডিম হলে লিতু। তুমি যে ডিম কিনা লোক না, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি। এই বিয়েটা করবে না করবে না? না এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? ডিউটি যা জোর, ছুটি পাচ্ছি না, তো বিয়ে করবো কি করে? ওই তো বলতে বলতে ফোন লাগিয়ে দিয়েছে। দেখি ফোনটা। হ্যালো, কে? হ্যালো স্যার, না আমরা ডিউটিতে বেরাবো তো। স্যার তো নাই, যা বলবো আমাকে বলো, আমি আসলে বলে দেবো। ঠিক আছে, কিছু না। এই তুমি মিথ্যে কথা বললে কেন? আমি তো তোমার পাশে ছিলাম, এটা কিন্তু ঠিক হলো না। কোনো আর্জেন্ট কাজও তো থাকতে পারে। এই বকুড়া দা, চলো। কি রে, কি বললো? কি আবার বলবে? বললো স্যার নাই। তাহলে চ আমরা ঘুমাই। লেও গো ডিম, তাজা তাজা ডিম। কিসের ডিম গো? শালা আর একবার পোল্ট্রি মুরগির ডিম বললাম, বিক্রি হইল না। কি গো, কিসের ডিম বলো? একবারে খাঁটি খাসির ডিম গো, এই না একবারে খাঁটি দেশি মুরগির ডিম গো। দেশি মুরগির ডিম তো বাড়িতেই আছে, পোল্ট্রি মুরগির ডিম হলে নিতাম। বিশ্বাস করো ভাবি, সত্যি করেই বলছে এটা পোল্ট্রি মুরগির ডিম। লোকটা তো খুব মিথ্যে কথা বলে। একটু আগেই তো বললো দেশি মুরগির ডিম, এখন আবার বলছে পোল্ট্রি মুরগির ডিম। এই সরো তো, তোমার কাছে ডিমই নেব না। দুই শালা, এই ব্যবসায় করব না। মেয়েদের মন বোঝা বড় দায়, আমাকে অন্য ব্যবসার লাইন খুঁজতে হবে। Oh no!
বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি তোমার এই অবস্থা কি করলো? আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমি মনে হয় আর বাঁচবো না। চলো চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। যা, এই তো মরে গেছে। এই তুমি কে? এই মেয়েটাকে কেন মার্ডার করেছো? আরে আমি কেনে মারবো? আমি তোকে বাঁচানোর লেগে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও, থানায় ফোন করি, যা করার পুলিশ এসে করবে। হ্যালো স্যার, রাউশান স্পিকিং। স্যার আপনি তাড়াতাড়ি আসুন, আমাদের এখানে একটা মার্ডার হয়ে গেছে। ওকে, তুমি লোককে আন পাঠাও, আমি এক্ষুনি আসছি। এই কি কেস? এই দেখেন স্যার, এই ছেলেটা ওই মেয়েটাকে মার্ডার করেছে। এই এরা যা বলছে সব সত্যি? না, আমি মার্ডার করবো কেন? আমি তো ডিম বেচি খাই, ডিম বেচতে গেছিলাম। এই ডিম বেচতে গেছিলি তো ডিম কই? স্যার আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখছি মেয়েটা পড়ে আছে, দি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। দেখছেন স্যার, আপনি কি জিজ্ঞাসা করেছেন আর ও কি বলছে? স্যার ও মার্ডার করে মিথ্যে কথা বলছে। না স্যার, আপনি বিশ্বাস করেন আমি মার্ডার করিনি। স্যার ফিঙ্গারপ্রিন্ট চেক করুন, তাহলেই ধরা পড়ে যাবে। আমার মুখের উপর দিয়ে কথা শুনাই পজিশন। ইয়েস স্যার। কথার মধ্যে কথা বলবি না। এই বলকে মার্ডার করেছে। স্যার আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু জানিনি। এই তামির, ওই ভাবে বলবি না, ওকে থানায় নিয়ে চলো, ওর ফিঙ্গারপ্রিন্ট চেক করতে হবে। স্যার ফিঙ্গারপ্রিন্ট যখন চেকই করবেন, তাহলে আমি বললাম তখন মানলেন যে? এই এখানে আই, আমার পেট পর্যন্ত দিছো। লোকে ঠিকই বলে, পুলিশদের হাত সবসময় মারালে কি সুর করে। এই তানভীর, একে থানায় নিয়ে চলো। আমাকে ছেড়ে দেন স্যার, আপনার পায়ে পড়ি স্যার। এই তোমরা লাইটাকে কাটতে তুলে দাও। বলকানে খুল করেছিস। স্যার আপনি আমাকে যতই মারেন আমি একটা কথাই বলবো, আমি এই খুন করিনি। কি গো, তোমার তো খোঁজই পাচ্ছি না। আমি জটিল কেসে আছি, পরে ফোন করছি। তোমাকে আর ফোন করতে হবে না। মায়ের চোখে ভূত পালাই, আর তুই তো মানুষ, তুই সেই ছবি তার মানে। এই তানভীর, একে জেলে ভরে দাও, এই সারা জীবন জেল হবে। স্যার আমাকে যদি জেল খাটতেই হয় তাহলে আমি এই কেসের লেগে জেল খাটবো না। তবে হ্যাঁ, আমি একটা পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মানে কি বলছিস তুই? হ্যাঁ স্যার, এই খুন আমি করিনি, তবে আবেগের বশে অন্য একটা মেয়েকে মেরে ফেলেছি। বল কাকে খুন করেছিস? তাহলে শুনেন। একদম কাছে আসার চেষ্টা করবে না তুমি, ওখানেই ঠিক আছো। এই চলো বিটা করিলি, এইভাবে আর কদিন থাকবো? ঠিক আছে, আমার আব্বাকে রাজি করো, তাহলেই বিয়েটা হয়ে যাবে। আমি কালই যাব হবু শ্বশুরের সঙ্গে কথা বলতে। সবই তো শুনলাম বাপ, তাহলে বলো তুমি কি করো? চাচাজি আমি মানুষ পারাপার করি। ভালো করে না বোঝালে আমি কি বুঝতে পারি? আমি বলছি আব্বা, ও নৌকার মাঝি, নৌকা চালাই। হ্যাঁ চাচা, এবার বুঝতে পারলেন? আপনার মেয়েকে আমি বিশাল ভালোবাসি। চুপ করো তুমি, তোমার সাহস কি করে হলো? সামান্য নৌকার মাঝি হয়ে তুমি বলো আমার মেয়েকে বিয়ে করবে? তুমি কি বলছো আব্বা? আমি ওকে খুব ভালোবাসি। হ্যাঁ চাচা, আমিও ওকে ছাড়া বাঁচবো না। আমিও মরে যাব আব্বা ওকে ছাড়া। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? যা ভেতরে যা। শুনো, তোমাকেও বলছি, আজকের পর থেকে আমার মেয়েকে ভুলে দাও। কিন্তু আমি তো আপনার মেয়েকে ভুলে যাওয়ার লেগে ভালোবাসিনি চাচা। এই কে তোর চাচা? আগে নিজের জীবন বাঁচা, বেরিয়ে যা বাড়ি থেকে। দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তারপরে কি হলো?
সেই দিন থেকেই টানা 4 বছর ওর সঙ্গে যোগাযোগ হয়নি। তারপরে দেখি একদিন হঠাৎ। কি গো, তোমাকে অনেকদিন পর দেখছি, আর কোথায় যাচ্ছ? আমার মায়ের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোমার মন খারাপ করে না? যেটা হয়নি সেটা ভেবে কি লাভ? আব্বা যেটা করেছে আমার ভালোর জন্যই করেছে। ও তাই? এটা কে? এটা আমার ছেলে। এ তুমি কি করেছো সুহানা? এখনো পর্যন্ত তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, আর তুমি বিয়ে করে নিলে। দেখো রাশিদ, আমি তোমাকে আবারও বলছি, ভুলে যাও আমাকে। আমি তোমাকে ভুলতে পারবো না, বিয়ে করিলাও আমাকে। আমি এটা কোনোদিনও পারবো না। দেখো, তুমি যদি আমাকে বিয়ে না করো, তোমার ছেলেকে আমি মেরে দেবো। তুমি যাই করো না কেন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ যেটা কেউ দেখে না সেটা আল্লাহ দেখে। আল্লাহ একদিন সবকিছুর হিসাব নেবে। আমিও সব কিছু শুনতে চাইনি। তুমি আমাকে বিয়ে করবা না? করবা না? না, করবো না। তুমি কি করলে? আমার ছেলেটাকে মেরে দিলে। বেশ করেছি, মেরে ফেলেছি। তুমি যদি এবার বিয়েতে না রাজি হও, তোমাকেও মেরে ফেলবো। তোমাকে কতবার বলবো আমি তোমাকে বিয়ে করবো না, করবো না, করবো না। ঠিক আছে, তাহলে তুমিও তোমার ছেলের কাছে চলে যাও। তারপরে কি হলো? তারপরে আমি ওইখান থেকে পালিয়ে এসে ডিমের ব্যবসা করছিলাম। কেউ যখন আমার ডিম কিনতে চাইছিল না, তখন আমি এই ব্যবসা করবো না বলি বাড়ি চলে আসছিলাম। তারপরে এই দেখেন স্যার, আপনাকে তো সব বললাম। স্যার, ও স্যার উঠেন। ইলিয়াস, পানি লাই। স্যার, ও স্যার উঠেন। তোমার জীবনের ঘটনা শুনে আমার বুকের হার্ট বন্ধ হয়ে আসছিল। তানভীর, লাইটাকে পোস্টমার্টমে পাঠাও। ইয়েস স্যার। কি আজ ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। এই খুনের আসামিরা না, আসল আসামিকে ধরতে হবে। ইয়েস স্যার। স্যার, তাহলে এই লোকটার বিচার কি হবে? এই খুনও করেনি, ওকে ছেড়ে দাও। আর ও যে খুনটা করেছে, সেই খুনের জন্য কেউ আমাদের থানায় কেসও করেনি, তাই ওকে ছেড়ে দাও। দিয়ে ডিউটিতে চলো, আসল খুনিকে ধরতে হবে। তুমি ঠিকই বলিস সুহানা, আল্লাহ সব দেখে।